সুপ্রিয় দর্শক সকলকে স্বাগতম। প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, প্রচণ্ড বৃষ্টির শব্দ হচ্ছে, আপনারা শুনতে পাচ্ছেন। বৃষ্টির মধ্যেই ভিডিওটা বানাচ্ছি, কারণ ভিডিওটা না বানালেই একটা একটা সুখবর আপনাদের জন্য। 2016 সালে যারা টিএসআরের জন্য আপনার জন্য সম্পূর্ণ সব কিছু রিটেন এক্সাম ফিজিক্যাল সব কিছু কোয়ালিফাই করে বসেছিলেন, 372টা পোস্টের জন্য ত্রিপুরার মধ্যে ছিল, ঠিক আছে। টিএসআর এনরোলমেন্টস এটার জন্য যারা আপনারা সব কিছু কোয়ালিফাই করে বসেছিলেন, কিন্তু পরবর্তী সময় 2018-তে বিজেপি সরকার এসে এটা বাতিল করে দেয়। তারপরে এটা হাইকোর্টে যায়, হাইকোর্টে গিয়ে বাতিল হয়, তারপরে এটা সুপ্রিম কোর্টে কেস চলে। এটা কিন্তু সুপ্রিম কোর্টের রায় এখন চলে এসেছে আপনাদের, এটা কিন্তু এটা এখন সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, এটা বাতিল হবে না, এটা সম্পূর্ণ নিয়োগ করা হবে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ নোটিফিকেশনটা। আপনারা এটা চাইলে সুপ্রিম কোর্টের অফিসিয়াল পেজে গিয়েও আপনারা কিন্তু এই নোটিফিকেশনটা ডাউনলোড করতে পারেন। তো এখানে কি বলা আছে সেটা আপনাদেরকে আমি বাংলায় সহজভাবে আমি লিখে নিয়েছি, বাংলায় আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি। তো এখানে বাংলায় বিষয়গুলো লিখে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। ত্রিপুরা স্টেট রাইফেলস টিএসআর ব্যাটালিয়ন এনরোলমেন্ট ফলোয়ার্স যেমন রাঁধুনি, মালি, পানিবাহক, ভূপা, নাপিত, সুইপার ইত্যাদি ক্লাস 4 অর্থাৎ গ্রুপ ডি পদ নিয়োগ প্রক্রিয়া চলছিল, ঠিক আছে। মোট 506টি পদ নিয়োগ হয়েছিল, তার মধ্যে 372টি পোস্ট ছিল আমাদের ত্রিপুরার ভিতরের জন্য এবং 134টি পোস্ট ছিল বহিরাজ্যের জন্য, ঠিক আছে। নিয়োগ প্রক্রিয়া কোথায় গিয়েছিল দেখো, বিজ্ঞাপন বের হয়েছিল 2016 সালে। শারীরিক পরীক্ষা, লিখিত পরীক্ষা ও সাক্ষাৎকারের ভাইবা বয়স শেষ হয়ে গিয়েছিল। চূড়ান্ত তালিকা প্রায় তৈরি হয়ে যাচ্ছিল এবং চরিত্র যাচাই প্রক্রিয়া চলছিল। সমস্যা তৈরি হয় কখন, 2018 সালে নতুন সরকার ক্ষমতায় এসে 14/3/2018 তারিখে একটি এভিডেন্স মেমোরেন্ডাম জারি করে সব চলমান নিয়োগ স্থগিত করে দেয়, ঠিক আছে। তারপর 5/6/2018 তারিখে নতুন নিউ রিক্রুটমেন্ট পলিসি ঘোষণা করে, যেখানে গ্রুপ ডি পদে সাক্ষাৎকার তুলে দেওয়া হয়। তারপরে দেখুন পরবর্তীতে 20/8/2018 তারিখে ক্যান্সেলেশন, দুঃখিত আমি একটু যেহেতু শহরে রয়েছি, এখন মার্কেটে রয়েছি, এই জন্য বাইরের আওয়াজ। তারপরে দেখুন পরবর্তী 20/8/2018 তারিখে ক্যান্সেলেশন মেমোরেন্ডাম জারি করে সব চলমান নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হয়, ঠিক আছে। হাইকোর্টের চ্যালেঞ্জ অনুযায়ী প্রার্থীরা হাইকোর্টে গিয়ে বলেন এটা বেআইনি, কারণ টিএসআর অ্যাক্ট ও রুলস অনুযায়ী নিয়োগ হয়েছিল, ঠিক আছে। হাইকোর্ট 3/10/2019 রায়ে প্রার্থীদের আবেদন খারিজ করে দেয়। সুপ্রিম কোর্ট যুক্তি, আবেদনকারী যুক্তি দেখো ইত্যাদি যেগুলো হয়, আপনি সুপ্রিম কোর্টে যখন কেসটা চলে এখানে ইত্যাদি আপনারা আছে পড়ে নিতে পারবেন। আমি সম্পূর্ণ নিচে যে ঘোষণাটা দেওয়া হয়েছে আমি সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি, ঠিক আছে। আবার বলছি, নোটিফিকেশনটা আপনারা সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে গেলে আপনারা এই নোটিফিকেশনটা ডাউনলোড করে নিতে পারবেন। দেখুন এখানে সম্পূর্ণ কী বলা হয়েছে লাস্টের দিকে, অর্থাৎ সুপ্রিম কোর্ট বলেছে ত্রিপুরা সরকারের 2018 সালের সিদ্ধান্তে চলমান নিয়োগ বাতিল করা বেআইনি, আগের প্রক্রিয়ায় আইন অনুযায়ী নিয়োগ সম্পূর্ণ করতে হবে। অর্থাৎ যেটা ত্রিপুরা সরকার যেটা বাতিল করে দিয়েছিল টিএসআর, সেটা কিন্তু আবার পুনরায় আগের নিয়মেই এটাকে নিয়োগ করতে হবে, ঠিক আছে। অর্থাৎ যে নিয়মে হচ্ছে সেই নিয়মে এটা নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যেতে হবে। দেখুন ত্রিপুরা সরকারের বাতিলের নির্দেশ এই 7 তারিখ অনুযায়ী ক্যান্সেলেশন যেটা দেওয়া হয়েছিল অবৈধ করা হলো, ঠিক আছে। অর্থাৎ তারা যেটা ক্যান্সেলেশন রেখেছিল সেটা সুপ্রিম কোর্ট অবৈধ করেছে। 2016 সালে টিএসআর এনরোলমেন্ট ফলোয়ার্স নিয়োগ প্রক্রিয়া যেখান থেকে বন্ধ হয়েছিল সেখান থেকে আবার শুরু করতে হবে, এগুলো হচ্ছে সুপ্রিম কোর্টের রায়, ঠিক আছে, মনে রাখবেন। তারপরে দেখো তারপরে রয়েছে নিয়োগ প্রক্রিয়াটি ত্রিপুরা স্টেট রাইফেলস অ্যাক্ট 1983 ও সংশ্লিষ্ট রুলস অনুযায়ী সম্পন্ন করতে হবে। অর্থাৎ এটা সম্পূর্ণ করতে হবে, এটা সম্পূর্ণ ত্রিপুরা সরকারকে সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে, বুঝতে পারছেন। এখন এটাকে সম্পূর্ণ করতেই হবে, অর্থাৎ যারা 372 জন ক্যাডার আছেন সবাই। তারপরে দেখো 4 নম্বর দিয়েছে নতুন নীতি নিউ রিক্রুটমেন্ট পলিসি 2018 এই প্রক্রিয়ার প্রযোজ্য হবে না, ঠিক আছে। রাজ্য সরকারকে যত দ্রুত সম্ভব নিয়োগ প্রক্রিয়া শেষ করতে নির্দেশ দেওয়া হলো। অর্থাৎ রাজ্য সরকারকে যত দ্রুত সম্ভব নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। অর্থাৎ সুপ্রিম কোর্টের রায় হচ্ছে, ফাইনাল রায় হচ্ছে স্টেট রাইফেল 2016 সালে যেটা বের হয়েছিল এটা রাজ্য সরকারকে এটা নিয়োগ করতে হবে। তো ভেরি কংগ্রেচুলেশন অল অফ ক্যান্ডিডেট, আপনারা অনেক পরিশ্রম করেছেন, অনেক যুদ্ধ করেছেন, এই আপনাদের যেটা পাওনা ছিল সেটা নিয়ে আপনারা লড়াই করেছেন, সেই গতিকে আজকে আপনারা সফলতা পেয়েছেন, আজকে আপনারা টিএসআরে চাকরি পেয়েছেন, ঠিক আছে। সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে, আপনাদেরকে এবং সরকার 2 মাসের মধ্যেই আপনাদেরকে নিয়োগ, আপনাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার ত্রিপুরা সরকার আপনাদের বাড়িতে পাঠিয়ে দিবে 2 মাসের মধ্যে। তো আবারও সকলকে অনেক অভিনন্দন জানাচ্ছি। আপনারা আজকে যে যুদ্ধ করেছেন, যে লড়াই করেছেন, আপনাদের অধিকার আজকে আপনারা অর্জন করতে পেরেছেন। আজকে যদি ত্রিপুরা পুলিশ 2017 সালে যারা কোয়ালিফাই করেছিল তারাও যদি আজকে মামলাটা চালিয়ে যেত, হয়তো আজকে তারাও এই দিনটা দেখতে পারতো। কিন্তু আফসোসের ব্যাপার, ত্রিপুরা পুলিশের সেরকম লিডার পায়নি, সেরকম
যে মামলা করে চালিয়ে যাবে সেরকম লিডার কেউ পায়নি। যারাই কেস করেছে, মামলা করেছে, সবাই বাটপার করেছে, টাকা খেয়েছে, এই জন্য আজকে তাদের এই অবস্থা। তো ত্রিপুরা স্টেট রাইফেলসের জন্য আবারও ত্রিপুরা এক্সাম ক্রেকার তরফ থেকে অনেক অনেক অভিনন্দন রইল তোমাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য।